হ্যালো ফ্রেন্ডস, আজ আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটা অন্যরকম চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা কি বলো? আজকের চ্যালেঞ্জে রয়েছে সাদা ভাত, এখানে পাঁপড় ভাজা, এখানে রয়েছে লাউ ঘন্ট, আমের চাটনি, মশলা স্যালাড, আর সাথে রয়েছে খাসির মাংস আনলিমিটেড মটন কারি। তো এখানে যা রয়েছে এগুলো শেষ করতে হবে। মাংসটা যে যেমন যতটা খেতে পারে। তাহলে আমি 2 পিস খেয়ে যাচ্ছে, শেষ করতে দেবো। 2 পিস কেন? তোমার থালাটা পুরো শেষ করতে হবে। মাংস তুমি যতটা খেতে পারো। মাংস 2 পিস খাবো। 2 পিস না। আচ্ছা, মাংসটা এমন হবে, এটা পুরোটা শেষ করতে হবে। মাংসটা আমি 1 হাতা নেবো, ওখানে 1 হাতা, তাই তো? এবারে যার আগে ভাতটা শেষ হয়ে যাবে সেই জিতে যাবে আজকে। তো চল ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। তো চলো, লেটস গো, স্টার্ট। 1 2 3 স্টার্ট। পাঁপড় ভাজা চাটনির সাথে খেতে হবে। আজকে ভাতও আনলিমিটেড। আর এই যে কুমড়োর বড়ি, এর টেস্টই আলাদা। এটা কেনা বড়ি না, বাড়িতে বানানো। বডিটা আমার ডিস্টার্ব করছে না কি? বাবা, আজকে রোববারের দিন, তাও পাশে ঝগড়া। দাও আমার দাও, আমার দাও, দাও। বাস, তুমি নাও, আমি এখন খেতে লাগি। পাঁপড়টা চাটনির ওপরে থাক, তাই তো? ঝোলটা দিয়েছো? ও জাস্ট ফাটাফাট। লবণ লাগবে না। মাংসটা পুরো গলে ক্ষীর। রান্নাও তো দারুণ হয়েছে। মাংস করলে তো খালি হলো না, রান্নাটা কেমন হয়েছে সেটা নিয়ে। আর আজকে মটনটা স্পেশাল আমি রান্না করেছি, যার জন্য এত কথা বলছি, তাই তো? আজকে তোমাদের বৌদি বলে আজকে তুমি রান্না করো, তোমার হাতে রান্না একটু খাই, অনেকদিন খাইনি। তুমি ক পিস মাংস নিয়েছো? আমি 2 পিস দিয়েছো, 2 পিস আলু দিয়েছো আমার।
কোনোদিন রান্না করিনি, বলতে রান্না করেছি, মানে এই যে আলুটা ভাজা করে দেয়নি, কাঁচা আলু দিয়েছি, তো আলুটাও দারুণ গলেছে আর খেতেও টেস্ট। ওই জন্য 2 পিস আলু নিয়ে গেলাম। ঠান্ডা তো কালকে বৃষ্টি হলো, মাংস নেবে পেঁয়াজের মাংস চর্বি। পেঁয়াজি খাও, চুলে খাও, চাটনিটা গরম। চাটনিটা দারুণ হচ্ছে বন্ধুরা, কিন্তু চাটনিটা এখন প্রচুর গরম, এত গরম যে তাড়াতাড়ি কেউ খেতে পারবে না, তাড়াতাড়ি খেতে পারবো না। চাটনিটা পুরোটাই গরম। গরম জিনিসে মুখ দিলাম আরো বেশি ঝাল 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 লাগছে, আমার তো 14 ঝাল এসে যাচ্ছে। চাটনিটা ঠান্ডা করে নিতে ভালো আছে। পুরো চোখ দিয়ে জল চলে এসছে আমার। চাটনিটা গরম বন্ধুরা, চাটনির জন্যই হেরে যাচ্ছে। ঠান্ডা জলটা খেয়ে কি আরাম। কিন্তু চাটনিটা আজকে দারুণ হয়েছে। কে বানিয়েছে? ফাটাফাটি। কে বানিয়েছে সেটা বলো। আস্তে আজকে চাটনিটা পুরো ঘুরিয়ে গেল। হুম
চলো জায়গা পরিষ্কার করে পানিশমেন্ট নিয়ে চলে আসছি। টেবিল পরিষ্কার করে পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। আর আজকের পানিশমেন্টটা হবে দুর্দান্ত পানিশমেন্ট। আর পানিশমেন্টটা হবে আমার, তোমার বাপ কামার, তাই তো? পানিশমেন্টটা হবে আমার, তোমার বাপ কামার। তো পানিশমেন্টটা হলো রসুন। এই রসুনটা খেতে হবে আর সাথে একটা গান করতে হবে। রসুন খাওয়া যায় না, কি অবস্থা! একদিন পানিশমেন্ট আমার যা খুশি দিয়েছে। কি যা খুশি দিয়েছি? কি ধরুন, শুকনো লঙ্কার পিছিয়ে এই শুকনো লঙ্কার দানা, তারপরে আদা খেয়ে গান করো, অনেক কিছু দিয়েছে। আজকে তুমিও তেমন নাও। রসুন খেয়ে গান? তো আমি তো গানই জানি না। এ বাবা, তো রসুনটা খুলে ফেললাম। ঠিক আছে, রেখে তো খেতে যখন হবে খাই। কেমন জানি না, ঝাঁজ তো হবেই, আবার কেমন আবার কি। গান করো। কি হলো, রসুন রাখলে ভীষণ ঝাল। একশো কি হয়ে গেল? রসুন কি হয়ে গেল? না, গান করো। ঠিক আছে, গান করো। কি গান করবো? আমি কি জানি, আমাকে বলে দিতে, আমি কি বলতাম আমাদের কি গান করো। যা জানতাম এক লাইন গেয়ে শোনাতাম। এ ভবের মায়াতে ও প্রাণ পাখি, এ ভবের মায়াতে ও প্রাণ পাখি, সবই তো ভুলিয়া গেলি। বাবা, আমার পানিশমেন্টটা তুমি করে দিলে। ঠিক আছে, গানটা এরকম গাও। গান গাচ্ছ না, ছোড়া গাচ্ছ, কিছু বলতেই পারলাম না। আমার গানের গলা তো ভালো না বন্ধুরা। তা আমার কি গলা ভালো? যেন আমি কিশোর কুমার, মান্না দে শিল্পী। তা করেছি, আর পাচ্ছি না। আমি যথেষ্ট ভালো গান করি, ঠিক আছে। তো পানিশমেন্টেরও ভালো করলো না, আরো উল্টে পানিশমেন্ট আবার দেওয়া হচ্ছে। তো আমার সবাই ভালো গালে থাকবে, জ্বালা করছে। সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।